বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। উনি দুনিয়াতে আসার 6 মাস আগে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি দুনিয়াতে আগমন করলেন। নবী 1 বছর 2 বছর 3 বছর যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর একেবারে অসহায় হয়ে গেলেন। ইতিম নবী, নবীর বাবা দুনিয়াতে নাই, একেবারে অসহায় হয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আল্লাহর পয়গম্বরকে নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। নবী একেবারে ছোট নবী, মাত্র 4 থেকে 5 বছর বয়স। আল্লাহর পয়গম্বর অন্য শিশুর জবান দিয়ে আব্বু আব্বু যখন শোনেন, নবীজি কলিজায় বড় ব্যথা লাগে। হায়রে হায়, আমার চোখের সামনে অন্য শিশুরা তাদের আব্বাকে আব্বা বলে ডাকে, আমার আব্বা সামনে নাই, আমি কাকে আব্বা বলে ডাকবো? আমারও তো একবার চাহিদা ছিল আমি আমার আব্বাকে আব্বু বলে ডাকার। আমারও তো আনন্দ ছিল আমার আব্বাকে একটাবার আমি জড়ায় ধরার। আমার চোখের সামনে তো অন্য যুবকরা তাদের আব্বাকে জড়ায় ধরে। আল্লাহর পয়গম্বর ভুক বেড়া ব্যথা নিয়া নবীজি একটা দিন সন্ধ্যা বেলায় শিশুদের খেলা দেখার জন্য নবীজি গেলেন। হঠাৎ করে সমস্ত সন্তানগুলা তাদের আব্বা যখন চলে আসছে, সন্ধ্যা যখন করে আসছে, ওই ছোট্ট সন্তানগুলা তাদের প্রত্যেকের আব্বার কুলে উঠে তখন যাইতেছে। আল্লাহর পয়গম্বর একটা জায়গায় উনি দাঁড়াইয়া সব দৃশ্যগুলা নবীজি এবার দেখতেছেন। প্রত্যেক শিশুগুলা বাবা আসতেছে, আসিয়া শিশুগুলাকে কুলের মধ্যে নিতেছে, বারবার গালে চুমা দেয়, বারবার কপালে চুমা দেয়, শিশুগুলাকে তারা নিয়ে যাইতেছে। নবীজি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া টপ টপ করে নবীজি চোখের পানি পালায়, আর নবীজি একা একা নবীজি চোখের পানি পালায়। মা আমেনা উম্মে হানিকে বলে, আমার দাসী, আমার সন্তানটা কোথায়? উম্মে হানি বলে, ওরে আমেনা, আমি তো দেখলাম তোমার সন্তানটা বিকেল বেলায় ওই যে দেখা যায় মাঠের মধ্যে গেছে সন্তানদের খেলাধুলা দেখে। আল্লাহর পয়গম্বরে মা আমেনা এবার দৌড় দিয়া সন্তানের কাছে যখন গেছে, আর নবীজি আর চোখের পানি আটকাতে পারেন নাই। আল্লাহর পয়গম্বর এবার বলেন, ও গো আমার মা, আমার বাবা কোথায় গেল? প্রত্যেকটা সন্তান আব্বু আব্বু বলে ডাকতে পারে, আব্বুর কোলে উঠতে পারে, আমি কেন আমার আব্বুর কোলে আমি উঠতে পারি না? ও মা, আমার আব্বু কোথায় গেল আমাকে বলো। আল্লাহর পয়গম্বরের মা আমেনা বলে, এ আব্দুল, এ মুহাম্মদ, তুমি তো জানো, তুমি সব জানো, সব তুমি দেখতেছো। তুমি জন্মের আগে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, প্রায় 6 মাস আগে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ। 6 মাস আগে চলে গেছেন, অথচ এই নবীর কাঁধে গোটা দুনিয়ার ভার আল্লাহ দিয়া রাখছেন। সুবহানাল্লাহ। এই নবীর কাঁধে আল্লাহ গোটা দুনিয়ার ভারটা দিয়া রাখছে। ছোট্ট মানুষ নবীজি একবার পাহাড়ের চিপায় বসে একা একা কাঁদতেছেন, কারণ বাবা তো নাই, মাও নাই, একেবারে অসহায়। নবীজি কাঁদতেছেন, চোখের পানি ফালায়, চোখের পানি ফালায়। আল্লাহ, আমার কাঁধে আসমান জমিনের ভার, আমার কাঁধে গোটা উম্মতের ভার, আল্লাহ কি করব আমি? নবীজি কাঁদতেছেন, চোখের পানি ফালায়, চোখের পানি ফালায়। আমার ভাইয়ারা, আবু জাহেল একটা উট নিয়ে ওই রাস্তা দিয়া যায়। আবু জাহেল এবার দেখেন বাতিজা মোহাম্মদ গুহার তলে বসে কাঁদতেছে, একা একা চোখের পানি পালায়। আল্লাহর পয়গম্বরকে আবু জাহেল বলে, ওরে বাতিজা, এই জায়গায় নির্জন মরুভূমি, এখানে কোনো মানুষ নেই, এই জায়গায় বসে তুমি একা একা চোখের পানি কেন ফালাও? আমাকে বলো। আল্লাহর পয়গম্বর এবার বললেন, এ চাচা, এখানে আমার বলার কোনো দরকার নেই, আমাকে তুমি একা একা কাঁদতে দাও, চোখের পানি ফালাইতে দাও। ওরে আমার চাচা, শুনো,
তুমি এবার চলিয়া যাও, আমাকে কাঁদতে ডিস্টার্ব দিও না। আবু জেহেল বলে বাতিজা রে, না না, এই জায়গায় আমি তোকে একা একা যাইতে পারি না। কারণ হলো তোর বাবা দুনিয়াতে নাই, তোর মা দুনিয়াতে নাই, এই এতিম সন্তানকে আমি একা রাইখা আমি যাইতে পারি না। আল্লাহর পয়গম্বরকে আবার আবু জেহেল বলে, এ মুহাম্মদ বলো কি কারণে তুমি কাঁদো, একা একা কাঁদো? এই জায়গায় নির্জন জায়গায় চোখের পানি পালাও, একটা বার আমাকে তুমি বলো, আমি দেখি কোনো সমাধান দেওয়া যায় কিনা। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে আমার চাচা শোনো, না না, তুমি সমাধান দিতে পারবা না, কারণ এই জিনিস বুঝার যোগ্যতা মহান আল্লাহ তোমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, ওরে বাতিজাম, তোমার কথা বুঝার যোগ্যতা আল্লাহ আমার দেয় নাই, কোনো সমস্যা না, তাহলে আমার সঙ্গে চলো, আমি তোমাকে এই জায়গায় রাখিয়া যাইতে পারবো না। আল্লাহর পয়গাম্বর উঠতে চান নাই। আবু জেহেল জোর করিয়া আল্লাহর পয়গাম্বরকে তার উটের পিঠে এবার জোর করে তুলছে। আল্লাহর পয়গাম্বর যখন আবু জেহেলের পিঠে বসা, যে উটের পিঠে আল্লাহর পয়গাম্বর উঠছেন, উনি তো সাধারণ কোনো পয়গাম্বর না, সাধারণ কোন নবী না, সাধারণ কোন রাসূল না। জোরে বলেন ঠিক কিনা? উনি সাধারণ কোন নবী না, সাধারণ কোন রাসূল না, উনি হলেন গোটা উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ রাসূল, ওনার উপরে আর কোন নবী নেই, ওনার উপরে আর কোন রাসূল নেই। আবু জেহেল এবার উটকে বলে, এবার বাড়ি দেয় উট উঠার জন্যে, এবার উট উঠতে চায় না, উঠে না। আবু জেহেল আবার আঘাত করে, কিন্তু না, উট আর উঠে না। আবু জেহেল বারবার আঘাত করে, বারবার মারে, উট তো আর উঠতে চায় না। উঠ এবার দুটা মুখ হা করে আকাশের দিকে তাকায় আর বারবার গর্জন দেয়, বারবার গর্জন দেয়। উঠ এটা দিয়ে বুঝাইতে চায়, ও আমার আল্লাহ, তুমি আমার জবানটা খুলিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠে বুঝাইতে চায়, আল্লাহ আমার জবান খুলে দাও, ও আল্লাহ আমার জবানটা খুলে দিয়ে দাও। এবার আবু জেহেল বারবার মারার পরেও এবার দেখা যায় উট তো জমিন থেকে উঠতেছে না। হঠাৎ করে মহান আল্লাহ উটের জবানটা খুলে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দেখে দেখে বলে, এ আবু জেহেল, এ নাফরমান, এ নাদান, তোর মতো নাফরমান দুনিয়াতে নাই, তোর মতো খাটাস দুনিয়াতে নাই। ওরে আল্লাহর দুশমন আবু জেহেল, শোনো, ভালো করে শোনো, ওই লোকটাকে তুই কেমন করে চিনলি? ওই লোকটার পরিচয় তো জানলি না, তোর মনে হয় উনি সাধারণ কোনো মানুষ হবে না রে আবু জেহেল। শোনো, ওই মোহাম্মদ চুডো হতে পারে, উনি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো নবী না, সাধারণ কোনো রাসূল না, উনি হলেন দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা আবু জেহেল, ভালো করে শোনো, আমি উটকে তুমি মারতে পারো, আমাকে তুমি কাটতে পারো, আমাকে হত্যা করতে পারো, আমাকে বারবার আঘাত করতে পারো, আমি উট আল্লাহর কসম করে বলি রে, যতক্ষণ পর্যন্ত ওই ছোট্ট মহামানবটাকে সামনে না তুই আনবে, সামনে না আনবে, আমি উট আল্লাহর কসম করে বললাম, একটা কদমও আমি মাটি থেকে উঠতে পারবো না। উঠে বলতেছে, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত তোর সামনে না বসাইবে, আমি উট আমার কদম মাটি থেকে তুলব না। সুবহানাল্লাহ হইবাই নে, মাটি থেকে তুলব না। উটের জবান খুলতে পারেনি, কথা জোরে হই না, মানে আল্লাহ ক্ষমতা দিতে পারে তো। আমার ভাইয়ারা, এবার উট আশ্চর্য হয়ে গেছে। আবু জেহেল হতবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। বাধ্য হয়ে আবু জেহেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবার সামনে আনলো। সঙ্গে সঙ্গে আবু জেহেল লক্ষ্য করলো, উট সঙ্গে সঙ্গে তার চারটা পা একসাথে তুলিয়া লাইছে। সুবহানাল্লাহ।
আবু জাহেল লক্ষ্য করতেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে উটের উপরে উঠতেছে, এই উটটা ছিল সামান্য দুর্বল। ওই উটটা তেমন হাঁটতে পারতো না, তেমন চলাফেরা করতে পারতো না। কিন্তু বাতিজা মুহাম্মদ এমনকি মন্ত্র পড়লো, এমনকি জাদু মন্ত্র শিখলো, এমনকি ফু এই উটের উপরে দিয়ে দিল। এবার আবু জাহেল লক্ষ্য করলে, দুনিয়ার মানুষ শোনো, এবার উট এত দ্রুত গতিতে যাইতেছে, দ্রুত গতিতে যাইতেছে। আবু জাহেল নিচে বলে, উট দেখা যায় একেবারে প্লেনের গতির চাইতে আরো দ্রুত গতিতে যাইতেছে। দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা যে আছে, উঠে এক লাফ দিয়া পার হয়ে যায়। সুবহানাল্লাহ। দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গা কমনি। কথা কইবেন আপনারা, আইসন যেহেতু কথা কই, না আইলে তো কিচ্ছু করার আছে না। যেহেতু কষ্ট করে এখানে আইসন, আল্লাহর রাজে এবং সন্তুষ্টির জন্য আইসন। তো কথা হয় না আপনারা, আল্লাহর খুশির লেগে আইসনি নাকি অন্য কোনো দরকারে আইসন? একবারে ক্লিয়ার করেন, আল্লাহর খুশির লাগে নাকি অন্য কোনো দরকারে? আপনার আর দিল কিতা আছে এটা আমি জানি না ভাই, একমাত্র জানে খে। কথা হয় না, একমাত্র জানে খে আল্লাহ জানে। আপনার দিল কিতা আর আমার দিলে কিতা। যদি আল্লাহর সন্তুষ্টি লেগে তা হন আর এই জান্নাতের বাগানের বিশ্বাস হয়ে তা হন, তাহলে জুড়ে হইবা, জুড়ে হইবা, একটু জুড়ে হন আলহামদুলিল্লাহ, আর একটু জুড়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম জোরে নিলে লাভ না লস? লাভ, এটা বিশ্বাস হয়নি। আমরা হইতো না এখন, আমরা নগদে বিশ্বাসিত। নগদ ফাইলে আমরা বিশ্বাস হয়, আর বাকি এটা বিশ্বাস নাই। এটা মরলে পরে ভাই মুখি না, এটা সন্দেহের মতো রয়ে গেছে। যে ব্যক্তি এটা সন্দেহ করবো, হে মুসলমান নাই, এ বেঈমান, বেঈমান, বেঈমান। কথা বুঝাইছেন আমার? এখন আমি আর একটা মাসআলা দিলাই। আমাদের মুগলগাঁও গ্রাম খালি কি আপনারাই আছেন না আরো মানুষ আছে? কথা জোরে আরো আসেনি? বাকি সব মরে গেছেন কি একসাথে? কথা জোরে হন না, একসাথে সব মরে গেছেন কিনি না? হয়তো আরো আসুন, আসুন কি আসুন না? হয়তো ঠান্ডায় ধরে লিছে, শীতলায় ধরে লিছে, মানে শীতে ধরে লিছে আর কি। আমি বলি শীতলা, এটা আমরা এলাকার বাস আগে বেশি শীত ধরলে শীতলায় ধরে লিছে, ধরে না নি শীতে? হ্যাঁ, শীতে ধরে লিছে। কিন্তু আমি তো শুরুতেই কইছি, ই শীত আজকে যদি এগুন নাচ নেওয়ালে আইতো 14 গোষ্ঠীর শীত ওই স্যাঙ্গের খালি দিয়ে গেল কিনে। কথা জোরে হন না, মা গেল না না শীত? হ্যাঁ, শীত ওই স্যাঙ্গের খালি দিয়ে গেল না, 14 গোষ্ঠীর শীত গেল কিনে ওই সাইডে দিয়ে। কইলেন আজকে শীত নাই। আমি গতকাল গেলাম নোয়াখালী লক্ষ্মীপুর মাহফিল। গতকালকে আগের খালকে গতকাল গেলাম নোয়াখালী, আর এর আগের কালকে করছিলাম আকাশে আর সুনামগঞ্জ। তো যখন নদী ভার হইতাম, এমন বাতাস দিতেছে, বাতাস সারে হয়, আল্লাহ কি বাতাস! আমি রুমাল দিয়ে জ্যাকেট দিয়ে ডাইকেও হারতাছি না, বাতাস ঢুকাইতেছে। নদীর মধ্যে ঢেউ আরম্ভ হয়েছে, 4টা ভয় নড়ছেন সাইরগু, মানে 12, 13, 14 ফন্ড ওইরকম হইব। দেখি সাইরগুর 60 গোত্র। আমি 7 যদি ভেসায় থাকতে পারলাম না, আর তারার গোত্র 60। খালি এমন কি তার হয়েছে? তোরা কি দিছে বাতাস? বাতাস দিতে কিনে দিত, হেসন দেখাইবার লাগে 60 করে দিয়েছি নি হেসন। তুই দেখতাছ বাতাস দিতেছে ঠান্ডা, জেগে টানলে না দেখাইতে আমার বডি ফ্যাশন। এখন দিতাছে ফ্যাশনে, বালাটিনি দিতেছে একবার, বালাটিনি ইটা করো ওখানে মাইদা ফোনে আসুনি কিছু মা দেখুন না, ইটা 60 লাগায় বার হয়ে যায়। পরে খালি পরে টাউনে দিয়ে যায়, ফোনটা দিয়ে একটা কিনাতে গোত্র দেয়। কথা হয় না, আছে না নাই? আসেনি তা? তুমি জানো গো ভাই শীত আছে বাইরে, যেটুকু সাথিলে বাড়িলে সমস্যাটা কিতা না? আমার বডি দেখতো নাই, এখানে কথা আমি জমাইছি, এখানে কিছু জমাইনি, এটা দেখাইবার লাগে যায়। কিন্তু পরে ঠান্ডার বাদামটা দেখায়, যেগুলো জমাইছি এগুলো যায়, আরো যায়, মানে আম চলা 2 রুজেস। আল্লাহ যেন হেফাজত রোজের হনে আমিন। আমরা যুব সমাজ দিন দিন মসজিদ মাদ্রাসা এরপরে ওয়াজ মাহফিল থেকে দিন দিন তারা দূরে সরছে, দূরে একেবারে দূরে। মানে এদের ভিতরে মরণের কোনো ভয় নেই। এরা এক কথায় সফিলিছে
যে হুজুর আপনারা মরণের ওয়াজ করুন নাই, তা আমরা ডরাই না। আজরাইলের সাথে আমরা এমন কন্ট্রাক্ট আছে, আজরাইল যে সময় আইব 1 বছর আগে হইবে আমি আইরাম অমুক বারে রেডি হয়ে যাই ইসে মজুর লাডিয়া তো লইলিমু আর ইল্লা মাশাআল্লাহ একটু টুফি মাথার দিলাম ইনশাআল্লাহ 10 টাকা দেবো যতটিও ফটো হয় ফোনটা আর এগো শিখা পুরা পাঞ্জাবি যদি ওরা তাকে 3-4 বছর পরে এগুলো লাগাইয়া মসজিদে যাইমু আর বাড়িতাম না। কথা জোর আছে না নাই? ওই কথা জোর আছে না নাই? ভাই এন্ডি মরণের কোনো গ্যারান্টি আছে না, মরণের কোনো গ্যারান্টি আছে? আজ দাঁড়াইলে তাফারা মাইরা কোন গুড ট্যাঙ্কি ফালাইব হইতে পারবাই তুমি? কথা কই না? কোন লেফটিনও ফালাইব হইতে পারবাইনি, কোন আবারও ফালাইবে হইতে পারবাইনি, কোন বীর তোলা আজারে তাফা মাইনা ফালাইবে হইতে পারবাই? খেয়েও হইতে পারতাই নাই। আজ দাইলে যে সময় ধরব না 14 গোষ্ঠী খানতে 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 শেষ, কিন্তু আজ দাইলে রাখতে পারতো না। আজরাইল হইব তুই তোর জান বাঁচা, তারে সার আমি তারে লইয়া দে, তার ডেট শেষ। কত জোরে হন্যে ভাই মল্লে ঘরে মুঘল গার যারা মরছে তারা আইসিনি। ও তো মুসির ভাই আইসিনি রে, আইব নি ভবিষ্যতে না মনে হয় আইব নি রে, খেয়ে পাইতো না, খেয়ে পাইতো না। এ জন্য প্রায় সময় বলি আমরার বাচ্চাদেরকে মসজিদ শিখাই না, মাদ্রাসা শিখাই না, উলামায়ে কেরামের সংস্পর্শ শিখাই না, ওয়াজ মাহফিল শিখাই না। দেখবেন আমার বাচ্চা, আমার ফুলা, আমার যারা আছে সব তারা মন মতো ছাইড়া দিলেছে ঘর থেকে। এখন আর কোনো গার্জেন নাই আমাদের। কথা জোরে হয় না? আছে গার্জেন আছে? আমাদের কোনো গার্জেন নাই।